আমরা আজকে লাইভে চলে এসেছি, দেখি কতজন আসো। একটু কে কে আসো আমাকে একটু ইনফর্ম করে দাও, নক করে দাও। আর অ্যাম আই ক্লিয়ারলি অডিবল কি না সেটা জানাও। অ্যাম আই ক্লিয়ারলি অডিবল? শুনতে পাচ্ছ আমার কথা? আমরা আজকের সেশনে চলে এসেছি, আজকের আমাদের কোয়েশ্চেন আনসার সিরিজে চলে এসেছি। এটা আমাদের 3 নাম্বার কোয়েশ্চেন আনসার সিরিজ। ওকে, শ্রেয়া বলছো ইয়েস স্যার, সুকন্যা বলছো ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, দেখি আরও কিছুজন আসুক, তারপর কোয়েশ্চেন আনসার সিরিজ শুরু করছি। তো বেসিক্যালি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে লাইভ সেশনগুলো হচ্ছিল, এটা হচ্ছে তার 3 নাম্বার লাইভ সেশন। অলরেডি আমি 2টো লাইভ সেশন নিয়েছি, সেখানে আমি বিভিন্ন কোয়েশ্চেন আস্ক করেছি তোমাদের কাছে এবং তোমরা আনসার দিয়েছো। তো এটা আমাদের 3 নাম্বার সেশন। তো 3 নাম্বার সেশনে আমরা আরও কোয়েশ্চেন আনসার, নতুন নতুন কোয়েশ্চেন আনসার নিয়ে ডিল করব। তো যারা যারা লাইভে আছো একটু আমাকে জানাও, আমি যেন বুঝতে পারি যে তোমরা লাইভে আছো। তারপর আমি কোয়েশ্চেন আনসার শুরু করব। তো এটা বেসিক্যালি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর টোটালটাই হবে। মানে এখানে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেখানকার যত রকমের কোয়েশ্চেন আনসার হয় সেগুলোকে সলভ করার চেষ্টা করব। আর এই কোয়েশ্চেন আনসারগুলো আমি তো আগেও বলেছি, আবারও বলছি, যে তোমাদের বিভিন্ন এন্ট্রান্স এক্সামে কাজে লাগবে। সেটা নেট হতে পারে, সেট হতে পারে, গেট এক্সাম হতে পারে, বা তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটির যে এন্ট্রান্স টেস্টগুলো হয় সেই এন্ট্রান্সও হতে পারে। তো বেসিক্যালি সেটা নিয়ে আলোচনা হবে। তো যারা যারা লাইভে আছো আমি ঠিক বুঝতে পারছি না যে লাইভটা শুরু হয়েছে কিনা। দুজন তো কমেন্ট করলে, শ্রেয়া এবং সুকন্যা, আর বাকিরা আছো কিনা আমি বুঝতে পারছি না। একটু আমাকে নক করলে ভালো হতো। বাকি কে কে আছো একটু নক করে দিও। কে কে আছো একটু নক করো প্লিজ, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আছো। একজনকে ইউ অ্যান্ড মি, আচ্ছা ইউ অ্যান্ড মি, তা তোমার নামটা বললে ভালো হতো। আচ্ছা রিয়া, ওকে। শারমিন আক্তার, ইয়েস স্যার। ঠিক আছে, তোমরা যারা আছো তার মানে আমি লাইভে আছি, লাইভটা ঠিকঠাক ক্লিয়ার শোনা যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে। তো চলো আমরা শুরু করি আমাদের কোয়েশ্চেন আনসার সিরিজ শুরু করি। আর বেশি দেরি করব না, আর বেশি দেরি করলে আপনি অলরেডি আমরা 4 মিনিট পার করলাম, মানে 4 বাজছে। 8টার সময় আমি লাইভে চলে এসেছি, অ্যাজ আই প্রমিসড যে আমি 8টার সময় লাইভে আসবো। আচ্ছা দীপরাজ, হ্যালো দীপরাজ। তো চলো শুরু করা যাক, আমাদের কোয়েশ্চেন আনসার সিরিজ শুরু করা যাক। তোমরা আনসার দিও। হ্যাঁ, তবে আনসার দেওয়ার আগে কয়েকটা কন্ডিশন আমি বলে দিই, তোমাদের জন্য ভালো হবে সেটা। বেসিক্যালি যে যেটা পারবে সে সেটা আনসার দিও। কেউ নেট সার্চ করে বা গুগল থেকে দেখে আনসার দেওয়ার চেষ্টা করবে না, তাহলে সেটা তোমাদের জন্যই খারাপ হবে। কারণ বুঝতেই পারছো, এখানে হয়তো তুমি লাইভে আনসার দিয়ে দিচ্ছ, বাট তুমি যখন কোনো এক্সামে থাকবে সেই এক্সামে কিন্তু তোমার পক্ষে সেই আনসার দেওয়াটা খুবই অসুবিধা হবে। তো সেই কারণে
যেগুলো তোমার কাছে পসিবল, যেগুলো আনসার তুমি জানো সেগুলো আনসার দিও। আর যেগুলো আনসার জানো না, আমি তো আনসার বলে দেবো, তো সেই আনসারগুলো নোট ডাউন করে নেবে। আর সবাইকেই বলছি, একটা খাতা পেন নিয়ে রেডি থাকো। খাতা পেন নিয়ে রেডি থাকলে তোমাদেরই সুবিধা হবে, যেগুলো আননোন থাকবে, যে কোশ্চেনগুলো তোমাদের কাছে, সেগুলো লিখে নিতে পারবে। তো এটা ইংলিশ লিটারেচারের ওপর লাইভটা হচ্ছে, মানে এখানে যে কোশ্চেন আনসারগুলো আমি করব সেগুলো তোমাদের পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। যারা ইংলিশ লিটারেচার নিয়ে থাকছো, যারা মাস্টার্স করছো, বা যারা এখনও গ্র্যাজুয়েশনে পড়ছো, ভবিষ্যতে মাস্টার্স করবো ভাবছো, যারা নেট দেবে বা সেট দেবে বা গেট এক্সাম দেবে বা বিভিন্ন ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম দেবে, সেখানে কিন্তু এই কোশ্চেনগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমাদের কাজে লাগবে। তো চলো শুরু করা যাক, আর দেরি করছি না। তো আজকের সেশন 3 যে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট স্টোরি written by Charles Dickens? What is the name of the first story written by Charles Dickens? চার্লস ডিকেন্সের লেখা প্রথম গল্প কোনটি? আমরা জানি ডিকেন্স একজন বিখ্যাত নভেলিস্ট, তো উনি গল্পও লিখেছিলেন, স্টোরিও লিখেছিলেন। তো তার লেখা প্রথম স্টোরি কোনটা? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টোরি অফ চার্লস ডিকেন্স? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টোরি রিটেন বাই চার্লস ডিকেন্স? চার্লস ডিকেন্স, যিনি একজন বিখ্যাত নভেলিস্ট, তার অনেক বিখ্যাত নভেল আছে, সেটা আমরা জানি। তো তার একটা স্টোরিও আছে, তিনি স্টোরিও লিখেছিলেন। তো তার সেই প্রথম স্টোরি কোনটা? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টোরি অফ চার্লস ডিকেন্সের লেখা প্রথম স্টোরি কোনটা? আনসার দেও, তোমরা আনসার দিও, চ্যাটে তোমরা আনসার দিও। মানে পারলে সেটা বলো, আর না পারলে, যদি না পারো বলো, আমি আনসার বলে দিচ্ছি, তোমরা লিখে নিও খাতার মধ্যে। কোয়েশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টোরি রিটেন বাই চার্লস ডিকেন্স? চার্লস ডিকেন্সের লেখা প্রথম গল্প কোনটা? চার্লস ডিকেন্সের লেখা প্রথম গল্প কোনটা? আচ্ছা, ঠিক আছে, আমি আনসারটা বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, খাতার মধ্যে নোট ডাউন করে নাও। চার্লস ডিকেন্সের লেখা প্রথম স্টোরির নাম হচ্ছে আ ডিনার অ্যাট পপুলার ওয়াক। আ ডিনার অ্যাট পপুলার ওয়াক। আ ডিনার অ্যাট পপুলার ওয়াক। আ ডিনার অ্যাট পপুলার ওয়াক is the first story written by Charles Dickens in 1833. A Dinner at Poplar Walk is the first story written by Charles Dickens in 1833. 1833 সালে ডিকেন্স তার প্রথম গল্প লিখেছেন, তার নাম হচ্ছে আ ডিনার অ্যাট পপুলার ওয়াক। তো চলো আমরা প্রথম প্রশ্ন তো করলাম, প্রথম প্রশ্নের আমি আনসার দিলাম, অনেকবার রিপিটও করে দিলাম, 5-6 বার রিপিটও করে দিলাম। তো আমরা সেকেন্ড প্রশ্নে চলে আসি। সো আওয়ার নেক্সট কোয়েশ্চেন তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ইন হুইচ এডিশন অফ আলেকজান্ডার পোপস দ্য রেপ অফ দ্য লক? In which edition of Alexander Pope's The Rape of the Lock, the character of Clarissa and her speech was introduced? In which edition of Rape of the Lock by Alexander Pope, the speech of Clarissa was added? আমি বাংলায় বলে দিচ্ছি। আলেকজান্ডার পোপের লেখা রেপ অফ দ্য লক, রেপ অফ দ্য লকের কোন এডিশনে ক্লারিসার ক্যারেক্টারটি অ্যাড করা হয়? ক্লারিসার ফেমাস স্পিচ এবং ক্লারিসার ক্যারেক্টারটি অ্যাড করা হয়
আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লকের কোন এডিশনে? ইন হুইচ এডিশন? আই এম ওয়েটিং ফর ইউর আনসার। আমি তোমাদের আনসারের জন্য ওয়েট করছি। নো সুকন্যা, আই এম নট আস্কিং অ্যাবাউট দ্য ক্যান্টো, আই এম অনলি আস্কিং অ্যাবাউট দ্য এডিশন, অ্যান্ড ইটস পাবলিকেশন। আমরা এডিশনটার কথা জানতে চাইছি, নট দ্য ক্যান্টো। ক্যান্টোর কথা জানতে চাইনি। কোন এডিশনে অ্যাড করা হয়, কোন এডিশনে ক্লারিসার ক্যারেক্টারটি অ্যাড করা হয়? ইন হুইচ এডিশন ওয়াজ দ্য ক্যারেক্টার অফ ক্লারিসা অ্যাডেড ইন আলেকজান্ডার পোপস দ্য রেপ অফ দ্য লক? আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লকের কোন এডিশনে ক্লারিসার ক্যারেক্টারটি অ্যাড করা হয়? Give the answer as soon as possible. তোমরা কেউই কিন্তু কোনো আনসার দিচ্ছ না। মানে কোয়েশ্চেনটা পারলে বলো আমাকে যে হ্যাঁ স্যার এটা পারবো, বা না পারলে সেটাও জানাও যে কোয়েশ্চেনটা তোমার কাছে আননোন। আই উইল টেল দ্য আনসার। এখনো অবধি কিন্তু কাউকে কোনো আনসার দিতে দেখছি না। তো ঠিক আছে, আমি আনসারটা বলে দিচ্ছি। ইন দ্য ফাইনাল এডিশন অফ 1717, 1717 সালে রেপ অফ দ্য লকের যে ফাইনাল এডিশন বেরিয়েছিল বাই আলেকজান্ডার পোপ, সেই ফাইনাল এডিশনে ক্লারিসার ক্যারেক্টারটা অ্যাড করা হয়। দ্য ক্যারেক্টার অফ ক্লারিসা ওয়াজ অ্যাডেড ইন দ্য ফাইনাল এডিশন ইন 1717। 1717 সালে রেপ অফ দ্য লকের যে ফাইনাল এডিশন, সেই ফাইনাল এডিশনে অ্যাড করা হয় আমাদের ক্লারিসার ক্যারেক্টারটা। ওকে, তো বেসিক্যালি এই ক্লারিসা হচ্ছে দ্য মাউথ পিস অফ আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপের মানে আলেকজান্ডার পোপ যদি তার কথাগুলো কারো মধ্য দিয়ে বলে থাকেন, কোনো ক্যারেক্টারের মধ্য দিয়ে বলে থাকেন তার নিজের কথাগুলো, দ্যাট ইজ ক্লারিসা, যাকে আমরা বাংলায় মুখপাত্র বলতে পারি। তাহলে ক্লারিসা ইজ দ্য মাউথ পিস, MOUTHPIECE, মাউথ পিস অফ আলেকজান্ডার পোপ, এবং তার ক্যারেক্টারটা 1717 যে এডিশন, সেই এডিশনে অ্যাড করা হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের ডক্টর জনসন থেকে। আমরা জানি ডক্টর জনসন wrote one book named Rasselas. Dr. Johnson wrote one book named Rasselas. The Rasselas নামে ডক্টর জনসনের একটা বই আছে, সেটা আমরা জানি। তো মাই কোয়েশ্চেন ইজ, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল ওয়ার্কিং টাইটেল? What was the original working title of the book Rasselas? What was the original working title of the book Rasselas? বাংলায় বলে দিচ্ছি। এই যে রাসেলাস বলে যে বইটি রয়েছে, এই বইটি যখন লেখা হওয়ার সময় এর একটা টাইটেল অন্য ছিল। পাবলিকেশনের সময় এর টাইটেল চেঞ্জ করে রাসেলাস হয়ে যায়। তাহলে আমি জানতে চাইছি, যখন লেখা হচ্ছিল তখন এটার টাইটেল কী ছিল? হোয়াট ওয়াজ দ্য টাইটেল অফ দ্য বুক রাসেলাস when it was written? যখন এটা লেখা হচ্ছিল, সেই লেখার সময় এই রাসেলাস বইটির টাইটেল কী ছিল? গিভ মি দ্য আনসার। সুকন্যা বলছো দ্য চয়েস অফ লাইফ, 1759 পাবলিকেশন। আর দেখি, আর বাকিরা কেউ কিছু আনসার দাও। আই এম ওয়েটিং ফর ইউর আনসার। Shokonna says that the working title was The Choice of Life. The working title was The Choice of Life.
তো আনসার বলে দিচ্ছি আমি। সুকন্যা ওয়াজ কারেক্ট। ইয়েস, দ্য অরিজিনাল টাইটেল ইজ দ্য চয়েস অফ লাইফ। অরিজিনাল ওয়ার্কিং টাইটেল ইজ দ্য চয়েস অফ লাইফ। সুকন্যা যেটা বলেছো সেটাই ঠিক, দ্য চয়েস অফ লাইফ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, হু called John Dryden as Glorious John? Who called John Dryden as Glorious John? Who called John Dryden as Glorious John? জন ড্রাইডেনকে গ্লোরিয়াস জন কে বলেছিলেন? জন ড্রাইডেনকে গ্লোরিয়াস জন কে বলেছিলেন? একজন রোমান্টিক পিরিয়ডের রাইটার বলেছিলেন, মানে রোমান্টিসিস্ট রাইটার বলেছিলেন। তো জানা উচিত তোমাদের। হু কল্ড জন ড্রাইডেন অ্যাজ গ্লোরিয়াস জন? আচ্ছা, সুকন্যা ইজ গিভিং দ্য আনসার। সুকন্যা হ্যাজ গিভেন দ্য আনসার। সুকন্যা বলছো স্যার ওয়াল্টার স্কট। ইজ এনি আদার আনসার? বাকিরা কেউ কিছু বলবে? আজকে কিন্তু ম্যাক্সিমাম জন চুপচাপ রয়েছো, আনসার দিচ্ছ না। ম্যাক্সিমাম জন কিন্তু চুপচাপ রয়েছো। প্রচেতস বলছো ওয়াল্টার স্কট। Yes, it is the correct answer. Yes, it is the correct answer. It was Sir Walter Scott who called John Dryden as Glorious John. So, let's come to the next question. Our question number 5. We know that Ivanhoe is a book written by Sir Walter Scott, and it was published in 1819. Who was the publisher? Who was the publisher of the book Ivanhoe, which was written by Sir ওয়াল্টার স্কট? বাংলায় বলছি, স্যার ওয়াল্টার স্কট আইভানহো নামে যে বইটি লিখেছিলেন, যেটা 1819 সালে পাবলিশ হয়েছিল, এই বইটার পাবলিশারের নাম কী ছিল? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য পাবলিশার? হু ওয়াজ দ্য পাবলিশারের নাম কী ছিল? And now I am waiting for your answers. যারা লাইভে আছো, প্লিজ ট্রাই টু গিভ আনসার দেওয়ার চেষ্টা করো। হু ওয়াজ দ্য পাবলিশার অফ দ্য বুক আইভানহো রিটেন বাই স্যার ওয়াল্টার স্কট? পাবলিশার কে ছিলেন? সুকন্যা সেজ, স্যার এটা জানি না। ওকে, নো প্রবলেম। যেটা জানবে না খাতার মধ্যে নোট ডাউন করে নেবে, ইন ফিউচার সুবিধা হবে। বাকি যারা আছো লাইভে, প্রচেতস বলছো আর্চিবাল্ড কনস্টেবল। ইয়েস, ইট ইজ দ্য কারেক্ট আনসার। It was Archibald Constable who was the publisher of the book Ivanhoe written by Sir Walter Scott. So already আমরা 5 questions cover করলাম, 5টা questions cover করেছি। So let's come to the next question. আমরা next question এ চলে আসি। So our question number 6. So it is from the Canterbury Tales by Chaucer. Which critic?
The question is, which critic suggests that the structure of the Canterbury Tales is inspired from Dante and Virgil? From Dante and Virgil. Which critic says or suggests that the structure of the Canterbury Tales is inspired from Dante and Virgil? কোন ক্রিটিক তিনি চসারের লেখা ক্যান্টারবেরি টেলসের ওপর কমেন্ট করেছেন, বলেছেন যে এখানের যে স্ট্রাকচারটা দাঁতে এবং ভার্জিল থেকে নেওয়া হয়েছে? কোন ক্রিটিক বলেছে? হুইচ ক্রিটিক সেজ? সো আই এম ওয়েটিং ফর ইউর আনসার্স। হুইচ ক্রিটিক সাজেস্টস? কে বলেছেন যে ক্যান্টারবি টেলসের স্ট্রাকচারটা দাঁতে এবং ভার্জিলের কাছ থেকে কিছুটা হলেও আমাদের চসার ইন্সপায়ার হয়েছেন? চসার ইন্সপায়ার হয়েছেন কিছুটা হলেও দাঁতে এবং ভার্জিলের কাছ থেকে। কে বলেছেন? নেম দ্য ক্রিটিক। হু ইজ দ্য ক্রিটিক? ক্রিটিকের নাম কি? I am waiting for your answer. বলার চেষ্টা করো যে which critic suggests. সো এখন অবধি আমি কারো রিপ্লাই দেখলাম না। আমি আনসারটা বলে দিচ্ছি। ইট ওয়াজ হ্যারল্ড ব্লুম। ইট ওয়াজ হ্যারল্ড ব্লুম, HAROLD, হ্যারল্ড ব্লুম, who suggests that the structure of the Canterbury Tales is mostly original but inspired by the pilgrim figures of Dante and Virgil. Okay, it is inspired from Dante and Virgil and it is said by Harold Bloom. So the next question, question number 7. Question number 7. We know Michel Foucault has written a book which is known as In Madness and Civilization. In Madness and Civilization. Michel Foucault has written one book which is called Madness and Civilization. So my question is the book has 3 phases. The book has 3 phases in which Foucault traces the cultural evolution of the concept of madness. The book Madness and Civilization was written by Michel Foucault, and in that book there was 3 phases in which Foucault traces the cultural evolution of the concept of madness. So what were the names of these 3 phases? তাহলে 3টে ফেজেস তার নাম কি?
সেই ফেজগুলোর কী নাম? ম্যাডনেস এবং সিভিলাইজেশন, ম্যাডলেস অ্যান্ড সিভিলাইজেশন, এটা মিশেল ফুকোর লেখা একটা বুক। এই বইয়ে ম্যাডনেস সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা মিশেল ফুকো 3টে ফেজের মাধ্যমে দেখিয়েছে। তো সেই 3টে ফেজের নাম কি? সেই 3টে ফেজকে আমরা কি বলবো? সেই 3টে ফেজ কি? হোয়াট ওয়ার দ্য 3 ফেজেস? সেই 3টে ফেজ কি? Give the answer as soon as possible. Give the answer as soon as possible. I am waiting for your answer. তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। যে মিশেল ফুকোর ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, এই যে বইটা রয়েছে, এখানে ম্যাডনেস বলতে বা ইনস্যানিটি বলতে তিনি যেটা এক্সপ্লেন করেছেন, সেটাকে তিনি 3টে ফেজেসের মধ্যে এক্সপ্লেন করেছেন। কনসেপ্ট অফ ম্যাডনেসকে তিনি 3টে ফেজেসের মধ্যে এক্সপ্লেন করেছেন। তো সেই 3টে ফেজ কি? হোয়াট ওয়ার দ্য 3 ফেজেস? 3টে ফেজ কি? আনসার দাও। তোমরা কিন্তু আজকে ম্যাক্সিমাম জনই চুপ থাকছো। আমি দেখছি দোজ হু আর ইন অনলাইন, যারা লাইভ দেখছো, তো সুকন্যা প্রচেতস ছাড়া তো কেউই আনসার দিচ্ছ না, আনসার দিচ্ছ না বা কোনো কমেন্টও করছো না যে আনসারটা পারবে কি না পারবে সেটাও জানাও, সেটাও জানাও। সুকন্যা বলছো সে জানি না, এটা সুকন্যা তো রিপ্লাই করছো, আর বাকিদের আমি তো দেখছি না রিপ্লাই করতে। বাকিরা কিন্তু কেউই রিপ্লাই করছো না। সো দ্য আনসার ইজ, বলে দিচ্ছি আমি। সুব্রত বলছো ঠিক আছে, ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম, তোমরা লিখে নাও। তাহলে যে 3টে ফেজ ছিল, সেই 3টে ফেজ হচ্ছে, প্রথম ফেজকে বলা হচ্ছে দ্য রেনেসা, প্রথম ফেজকে বলা হচ্ছে দ্য রেনেসা, সেকেন্ড ফেজকে বলা হচ্ছে দ্য ক্লাসিক্যাল এজ, আর থার্ড ফেজকে বলা হচ্ছে দ্য মডার্ন এরা। দ্য রেনেসা, দ্য ক্লাসিক্যাল এজ, দ্য মডার্ন এরা, এই 3টে ফেজেস যেটা আমরা ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনে দেখতে পাই, যেখানে মিশেল ফুকো আমাদের কনসেপ্ট অফ ইনস্যানিটি বা কনসেপ্ট অফ ম্যাডনেস নিয়ে আলোচনা করেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম আ ভেরি ফেমাস রাইটার, যাকে তোমরা অনেকেই চেনো, হয়তো রাইটারের নাম না শুনলেও তার নভেলের নাম শুনেছো। হ্যারি পটার সিরিজ যিনি লিখেছিলেন, জেকে রাউলিং। হয়তো জেকে রাউলিংকে অনেকেই জানো না, বাট হ্যারি পটারের নাম কিন্তু অনেকেই শুনেছো। তো জেকে রাউলিং থেকে নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জেকে রাউলিং has written a crime fiction series, which is called Cormoran Strike. তাহলে জেকে রাউলিং একটা ক্রাইম ফিকশন সিরিজ লেখা শুরু করেছিলেন, এই রিসেন্টলি লেখা শুরু করেছিলেন, যার নাম হচ্ছে কর্মোরান স্ট্রাইক, CORMORAN, কর্মোরান স্ট্রাইক, STRIK. But she has written it in a pseudonym. তিনি কিন্তু এটাকে একটা ছদ্মনামে লিখেছেন। এটাই কিন্তু তিনি একটা ছদ্মনাম ইউজ করেছেন। তিনি কিন্তু তার অরিজিনাল নাম জেকে রাউলিং দেননি। সো হোয়াট ইজ দ্য pseudonym used by J.K. Rowling while she was writing Cormoran Strike? তাহলে এই কর্মোরান স্ট্রাইক, এই যে ক্রাইম ফিকশন সিরিজ যেটা তিনি লিখতে শুরু করেছেন, এটাই তিনি যে একটা ছদ্মনাম ইউজ করে লিখেছেন, একটা সিউডোনেম বা একটা পেন নেম ইউজ করে লিখেছেন। তো তার সেই সিউডোনেমটা বা তার সেই পেন নেমটা কি? আই এম ওয়েটিং ফর ইউর আনসার।
আই এম ওয়েটিং ফর ইউর আনসার। প্লিজ গিভ দ্য আনসার অ্যাজ সুন অ্যাজ পসিবল। আনসার দেওয়ার চেষ্টা করো। সুব্রত বলছো রবার্ট গালভার্থ। রবার্ট গালভার্থ, সরি গালভার্থ নয়, একটু স্পেলিংটা ভুল হয়েছে, এমনি আনসার ঠিক আছে। ওকে, সুব্রত যেটা বলেছে সেটাই আনসার। ইট ইজ রবার্ট গালব্রেইথ, GALBRAITH। ইট ইজ রবার্ট গালব্রেইথ। তাহলে জেকে রাউলিং এই রবার্ট গালব্রেইথ এই টাইটেলটি ইউজ করেছেন, এই সিউডোনেমটি ইউজ করেছেন তার নতুন ক্রাইম ফিকশন সিরিজ যার নাম হচ্ছে কর্মোরান স্ট্রাইক লেখার জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য সিজন। আজকের সেশনের জন্য এটাই লাস্ট কোয়েশ্চেন। আজকে আর সেশনটাকে কন্টিনিউ করছি না, আজকে আমি সেরকম রিপ্লাই পাচ্ছি না তোমাদের কাছ থেকে। দ্যাটস ওয়াই আই এম এন্ডিং দ্য সেশন হিয়ার। এখানেই শেষ করছি অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। সো দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, the last question is, we know that the Threepenny Opera, we know that the Threepenny Opera is a book by Bertolt Brecht. Bertolt Brecht has written one book which is called Threepenny Opera. But the book is inspired from another writer. কিন্তু এই বইটা ইন্সপায়ার হয়েছে অন্য একজন রাইটারের কাছ থেকে। সো ইট ইজ অ্যান অ্যাডাপ্টেশন। সো ইট ইজ অ্যান অ্যাডাপ্টেশন। সো what is the name of the adaptation? What is the name of the adaptation from where Bertolt Brecht has written the book The Threepenny Opera? তাহলে এই যে দ্য থ্রিপেনি অপেরা বার্টল্ট ব্রেচেট লিখেছেন, এটা বার্টল্ট ব্রেচেট অন্য একটা বই থেকে ইন্সপায়ার হয়ে লিখেছেন। তো যে বইটা থেকে ইন্সপায়ার হয়ে লিখেছেন সেই বইটার নাম কি? যে বইটার এটা একটা অ্যাডাপ্টেশন, সেই বইটার নাম কি? আই এম ওয়েটিং ফর ইয়োর আনসার্স। গিভ মি দ্য আনসার অ্যাজ সুন অ্যাজ পসিবল। আনসার দেওয়ার চেষ্টা করো। সেই বইটার নাম কি? দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ সিজন। আজকের সেশনের জন্য এটাই লাস্ট প্রশ্ন। আজকে আমি তোমাদের কাছ থেকে সেরকম রিপ্লাই পাচ্ছি না, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম এন্ডিং দ্য লাইভ সেশন হিয়ার। নেক্সট মানডে যখন আসবো, নেক্সট মনডে আবার আমাদের মধ্যে লাইভ সেশন হবে। তোমরা রেডি থেকো এবং তোমরা চেষ্টা করবে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে এটা শেয়ার করে দেওয়ার, তাদেরকে জানিয়ে দেওয়ার যে স্যার প্রত্যেক সোমবার লাইভে আসছেন রাত্রি 8টার সময়, যাতে তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এই যে সেশনটা, এই সেশনটাকে ভালো করে করতে পারো। এখানে যে আমি প্রশ্নগুলো করছি, আমি আরও যে প্রশ্নগুলো করব বিভিন্ন সেশনে, আমি তো প্রমিস করেছি তোমাদের যে প্রত্যেক সোমবার সন্ধ্যে 8টার সময় আমি লাইভে আসবো। তো সেখানে আমি অনেক প্রশ্ন করব। তো সেই প্রশ্নগুলো তোমাদের ভবিষ্যতের বিভিন্ন এক্সামের জন্য বিরাট হেল্পফুল, এটা গ্যারেন্টি। সে নেট হোক, সেট হোক, গেট হোক, বা তোমাদের আরও অন্যান্য যে এন্ট্রান্স এক্সাম হোক, তার জন্য প্রচণ্ড হেল্পফুল হবে। ঠিক আছে? তো তোমরাও চেষ্টা করবে, তোমাদের যখন লাইভটা শুরু করব আমি, তো তোমরা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে তোমাদের বিভিন্ন বন্ধুবান্ধবীদের মধ্যে নেক্সট উইক থেকে। বা এই যে লাইভ সেশনগুলো যেগুলো চলছে, এগুলোও ভিডিওটা হয়ে যাওয়ার পর শেয়ার করে দিও, তারাও দেখতে পাবে, তাদেরও অনেক উপকার হবে। ইয়েস, দ্য আনসার ইজ বেগার্স অপেরা। ইয়েস, জন গেইজ, দ্য বেগার্স অপেরা। দ্য Threepenny Opera by Bertolt Brecht is an adaptation of John Gay's The Beggar's Opera. ওকে, সো আজকে আর কোয়েশ্চেন করছি না,
আজকে আমি লাইভ এখানেই শেষ করছি। আবার নেক্সট মানডে দেখা হবে। নেক্সট মানডে আবার তোমাদের সাথে দেখা হবে। নেক্সট মানডে 8 PM অ্যাজ ইউজুয়াল আমি আবার লাইভে আসছি আরও নতুন কিছু প্রশ্ন নিয়ে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের তোমাদের যে নলেজ সেটাকে আরও বেশি এনরিচ করার জন্য, নিজেকেও এনরিচ করার জন্য, তোমাদের সাথে মিট আপ করার জন্য, তোমার সাথে কথা বলার জন্য আমি নেক্সট মানডে আবার লাইভে আসছি। তো সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, হেলদি থাকবে, স্যানিটাইজ থাকবে। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।